নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ে আর সুজি দিয়ে কোনো রকম তেল ছাড়াই একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। আজকে খুবই হেলদি একটা টিফিনের রেসিপি। আর এর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 কাপ থেকে একটু কম পরিমাণে চিড়ে। আর চিড়েটা নেওয়ার পরে এখন আমরা চিড়েটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ওয়াশ করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি চিড়েটাকে ভালো করে জল দিয়ে 2-3 বার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর চিড়ের মধ্যে যে জলটা ছিল ভালো করে আমি ড্রেন আউট করে দিয়েছি। আর এখন আমরা এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ সুজি। আর মেজারমেন্টের জন্য এরকম কোনো কাপ বা বাটি আপনারা সেট করে নেবেন, তাতে সব মেজারমেন্টটা নেবেন। যেই কাপ মেপে আমি নিয়েছিলাম 3/4 কাপ মতো চিড়ে, সেই কাপেরই আমি নিয়েছি 1 কাপ সুজি। সুজি আপনারা যে কোনো সুজি নিতে পারেন, এখানে আমি সিম্পল নর্মাল যে সুজি ঘরে সেটাই নিয়েছি, কারণ আমাদের ফাইনালি ব্যাটারটাকে পিষতেই হবে। আপনারা খালি রেশিওটার খেয়াল রাখবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ মতো ফ্রেশ টক দই। আর যদি চামচে বলি তাহলে 6 চামচ মতো ফ্রেশ দই হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। আর যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছিলাম 1 কাপ, সেই কাপেরই এখানে 1 কাপ নিয়ে নিলাম জল। আর জলটা অ্যাড করার পরে এখন আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। বেসিক্যালি এই ইনস্ট্যান্ট স্পঞ্জি ধোসাটা বানানোর জন্য এখানে আমাদের দরকার খালি 3টে জিনিস। এটা হলো চিড়ে, সুজি আর দই। সাউথে এটাকে সেট ধোসা বা স্পঞ্জ ধোসা বা ইনস্ট্যান্ট পোহা ধোসাও বলা হয়। ঘরে আমাদের যে বয়স্ক লোকরা থাকে, যাদের খেতে একটু অসুবিধা হয়, তারা এই নরম এই স্পঞ্জি জালিদার ধোসা আরামসে খেতে পারবে। আর এটা খেতেও খুব টেস্টি তৈরি হয়। আর পুরো এখানে আমি 1 কাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমাদের এখন ব্যাটারটাকে সব কিছু মিক্স করার পরে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আর যতক্ষণ এদিকে আমাদের ব্যাটারটা রেস্ট করছে, ততক্ষণ আমরা ফটাফট বানিয়ে নেব আমাদের ইনস্ট্যান্ট পোহা আপ্পামের জন্য জবরদস্ত একদম হোটেল স্টাইল একটা চাটনি। আর হোটেল স্টাইল এরকম ইনস্ট্যান্ট চাটনি বানানোর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নেবো একটা গ্রাইন্ডিং জার। আর জারের মধ্যে আমরা অ্যাড করে দেবো বড় চামচে 2 চামচ মতো রোস্টেড বাদাম, দিয়ে দেবো 2 চামচ মতো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাজা ছোলা। আর এটাও এখানে আমরা দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিহি করে কুচানো টমেটো। খুবই সুন্দর তৈরি হয় এই চাটনিটা, একদম ইনস্ট্যান্ট, কোনো রকম কুকিং ছাড়াই। এখন এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু কারি পাতা, 6-7টা মতো পাতা হবে। আর তার সাথে অ্যাড করে দেবো 5-6 খানা মতো রসুন কোয়া। আর চাটনিটাকে আরও মজাদার আর চটপটা বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেবো 4টে শুকনো লঙ্কা। দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী নুন। 1/2 চামচ মতো দিয়ে দেবো জিরে। আর তার সাথে আজকের এই চাটনিটাকে খুবই চটপটা মজাদার বানানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো তেঁতুলের জল। আর এখানে আপনারা তেঁতুলের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 4 চামচ মতো জল। আর এখন এটাকে একদম মিহি করে একটা গাঢ় চাটনি আমরা পিষে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের অ্যামেজিং একদম ঝটপট ইনস্ট্যান্ট হোটেলের মতো একদম চাটনি আমাদের রেডি হয়ে গেছে। আর চাটনিতে আমাদের তড়কা বানানোর জন্য তড়কা প্যানের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হলেই সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কালো সর্ষে। আর সর্ষেটা ভালো মতো ফুটে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা কারি পাতা। আর দিয়ে দেবো 2 খানা শুকনো লঙ্কা। আর এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন অফ করে দেবো আর একটু ঘুরিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, তড়কা আমাদের তৈরি হয়ে গেছে। আর এখন আমরা চাটনির উপর দিয়ে এটাকে এইভাবে ঢেলে দেবো। আর এই দেখুন বন্ধুরা, আমাদের ইনস্ট্যান্ট একদম হোটেলের মতো টেস্টি একটা স্পেশাল চাটনি আমাদের রেডি হয়ে গেল। আর এই ধোসার সাথে এই চাটনিটা খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা। আর চাটনিটাকে সাইডে রেখে দেবো। আর ওইদিকে আমাদের প্রায় 10 মিনিট মতো হয়েও গেছে। আর এখানে দেখুন আমাদের ব্যাটারটা খুব ভালো মতো ফুলেও গেছে। আর এখানে যতটা পরিমাণে আমি জল অ্যাড করেছিলাম, জলটা এখানে পুরো সুজি আর চিড়ে অ্যাবজর্ব করে নিয়েছে। আর এখন আমরা কি করব, নেবো এখানে একটা গ্রাইন্ডিং জার। আর গ্রাইন্ডিং জারের মধ্যে আমাদের সুজি আর চিড়ের যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমার গ্রাইন্ডিং জারটা ছোট আছে, তাই আমি দুবার এটাকে পিষে নেব। এটা খুবই সিম্পল আর সোজা রেসিপি একদম। আর যেটুকুনি আমার ব্যাটার রয়ে গেছে সেটা আমি পরে পিষে নেব।
আর আমাদের এই ব্যাটারটাকে একদম ফাইন আর খুব স্মুথ করে পিষে নিতে হবে। আর এটাকে পেশার সময় যদি মনে হয় যে জলের দরকার আছে তাহলে আপনারা অল্প জল অ্যাড করবেন। কিন্তু আমাদের এখানে এমন ব্যাটার রেডি করতে হবে না বেশি পাতলা না বেশি ঘন। আর সেকেন্ডবারও আমি একই রকমভাবে পিষে এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এটাকে পেশার সময় আমি যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপের আমার হাফ কাপ মতো আমি জল অ্যাড করেছি। আর এখন আমরা গ্রাইন্ডিং জারের যেটুকুনি আমার ব্যাটার লেগেছিলো সেটাকে ধুয়ে সামান্য জল দিয়ে এটাকেও অ্যাড করে দিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের স্পঞ্জ ধোসা বা সেট ধোসার একদম ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, না বেশি মোটা না বেশি পাতলা। কত সুন্দর আমাদের এখানে স্মুথ ব্যাটার, কত তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। আর যখন উপর থেকে ফেলছি তখন এখানে কোনো রিবন হচ্ছে না। ঠিক আমাদের এরকমই কনসিস্টেন্সি এখানে রাখতে হবে। আর আমাদের এখানে পোহা আপ্পামকে আরও সফট আর জালিদার বানানোর জন্য এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো ইনো ফ্রুট সল্ট। আর আপনাদের কাছে যদি ইনো ফ্রুট সল্ট না থাকে তাহলে আপনারা এখানে হাফ চামচ মতো বেকিং পাউডারও ইউজ করতে পারেন। আর আমাদের ইনো সল্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এর উপর দিয়ে অ্যাড করে দিলাম আমি 1 চামচ মতো জল। আর দেখুন এর মধ্যে বাবলস এসে গেছে। আর ইনো ফ্রুট সল্টটা অ্যাড করার পরে আমাদের একই ডাইরেকশানে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ফ্রুট সল্টটা অ্যাড করাতে আমাদের ধোসাটা এখানে খুবই স্পঞ্জি আর তার সাথে খুবই সফট তৈরি হবে। আর ফ্রুট সল্টটা অ্যাড করার পরে এখানে দেখবেন ব্যাটারটা একদম হালকা, একদম ফ্লাফি আর একদম ফুলা ফুলা তৈরি হয়ে যাবে। তাহলে ব্যাটার এখানে আমাদের রেডি। তাহলে চলুন বানানো শুরু করা যাক একদম ইনস্ট্যান্ট স্পঞ্জ ধোসা। আর আমি গ্যাসে প্রথমে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তাওয়াটাকে আপনারা মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেবেন, এটা একটা জরুরি পয়েন্ট। ঠান্ডা তাওয়াতে আপনারা ব্যাটারটা দেবেন না, তাওয়াটা একটু গরম থাকার দরকার। আর গরম তাওয়ার মধ্যে আমি অ্যাড করে দেবো 1 হাতা ভরে ব্যাটার। আর দেখুন বন্ধুরা, আপনি এটা আমাদের স্প্রেড হয়ে যাবে। আপ্পামটা সাধারণত ছোটো সাইজেরই তৈরি করা হয়। আর ব্যাটারটা দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটা আমরা লোতে করে দেবো। আর ভালো করে এটাকে আমরা নিচ থেকে একটু সেঁকতে দেবো। আর ধীরে ধীরে দেখবেন এটা দেওয়ার পরে এর মধ্যে জালি ফর্ম হতে শুরু হয়ে যাবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এর মধ্যে জালি ফর্ম হতে শুরু হয়ে গেছে। আর এটাকে কোনো কভার করার কোনো কিছু দরকার নেই। আর ধীরে ধীরে আপনারা যখন দেখবেন এর উপরের সারফেসটা হালকা ড্রাই হতে শুরু হয়ে যাবে। আর এটা আপনাদের উল্টে শাকারও দরকার নেই। কত ইজি বলুন তো ধোসাটা বানানো। সাধারণত ধোসা বানানোর সময় আমাদের ওটা স্প্রেড করতে অসুবিধা হয়, তাওয়া থেকে ধোসা ওঠে না। আর এখানে এইসব কোনো ঝঞ্ঝট নেই। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর এর মধ্যে জালি এসছে। আর এই দেখুন বন্ধুরা, আমি এটা আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। আর এখানে দেখুন বন্ধুরা, আমি নিচ থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এর কালারটাও এসছে। আর এটাকে আমরা প্লেটের মধ্যে বার করে নেব। আর দ্বিতীয়টাও আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন। আর এটাকে একদমই আমাদের স্প্রেড করতে হয় না, আপনি এটা ছড়িয়ে যায়। আর এটা তাওয়ার মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ধীরে ধীরে এটা জালি পড়তে শুরু হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হলো যে কোনো রকম ঘি আর তেল ছাড়াই আমাদের এই স্পঞ্জ ধোসাগুলো তৈরি হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয়টা রেডি হয়ে গেল। আর দেখি আপনারা বুঝতে পারছেন যে আমাদের এইগুলো কতটা জালিদার আর কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। এটাকেও আমরা বাইরে বার করে নেব। আর এই দেখুন বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল সুপার সফট জালিদার পোহা আপ্পাম বা স্পঞ্জ ধোসা। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন। আর এটা বানানো খুবই ইজি, যে কেউ এটা তৈরি করতে পারে, তাও আবার ঘরে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি। তাহলে আর দেরি না করে যখনই আপনাদের হালকা ফুলকা খিদে পেয়ে যাবে, কোনো রকম তেল ছাড়া কিছু হেলদি আর তার সাথে যদি টেস্টি খেতে চান তাহলে আপনার এই স্পঞ্জ ধোসাটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। আর 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথমবারই আপনাদের একদম পারফেক্ট জালিদার ধোসা তৈরি হবে। আর এটা ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের পেছন থেকে দেখালাম, দেখুন কত স্পঞ্জি, সুপার সফট, একদম তুলোর মতো নরম। যাদের দাঁতের প্রবলেম থাকে তারাও এটা ইজিলি খেতে পারবে। আর আজকের এই স্পঞ্জ ধোসাটা আমি সার্ভ করেছি হোটেলের মতো চাটনি দিয়ে। তাহলে প্লিজ বন্ধুরা, আজকে যদি রেসিপি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।